ইরানে হামলার কারণে আমেরিকাকে ঝিটিয়ে বিদায় করল স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি যুদ্ধের প্রতি তার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন এবং ট্রাম্পের হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। 10 মিনিটের এক টেলিভিশন ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী ইউক্রেন ও গাজা যুদ্ধের পাশাপাশি 20 বছরেরও বেশি সময় আগের ইরাক যুদ্ধের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্পেন সরকারের অবস্থানকে কেবল যুদ্ধকে না, এই শব্দগুলো দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। এর আগে ইরানে হামলার জন্য মোরান এবং রোটা সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করায় ট্রাম্প স্পেনের উপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। গত মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, স্পেনের আচরণ অত্যন্ত জঘন্য। আমরা স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। আমরা স্পেনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। জবাবে চ্যান্সেলর মেৎস পরে জানান, তিনি ট্রাম্পকে খুব পরিষ্কারভাবে বলেছেন, জার্মানি বা পুরো ইউরোপের সাথে আলাদা করে বাণিজ্য চুক্তি করা সম্ভব নয় যদি সেখানে স্পেনকে অন্তর্ভুক্ত না করা হয়। যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক হুমকির মুখে এলিসি প্যালেস জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার সানচেজের সাথে ফোনালাপে স্পেনের প্রতি তার সংহতি প্রকাশ করেছেন। ইউরোপীয় কাউন্সিলর প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও স্প্যানিশ নেতার সাথে কথা বলে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। বুধবার মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেওয়া টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, সংঘাতের কারণে স্পেনের নাগরিকদের উপর যে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে তা মোকাবেলায় সরকার সম্ভাব্য অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে কাজ করছে। তবে তিনি সরাসরি ট্রাম্পের বাণিজ্য হুমকির কথা এড়িয়ে যান। তিনি বলেন, প্রশ্নটি এটি নয় যে আমরা আয়াতুল্লাহদের তথা ইরানের ধর্মীয় শাসক পক্ষে কিনা, কেউই তাদের পক্ষে নয়। প্রশ্নটি হলো আমরা শান্তি এবং আন্তর্জাতিক বৈধতার পক্ষে কিনা। তিনি আরও বলেন, আপনি একটি অবৈধতার উত্তর অন্য একটি অবৈধতা দিয়ে দিতে পারেন না, কারণ এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন ও গাজার বিষয়ে তাদের অবস্থান যেমন ছিল, বর্তমান অবস্থাও তার সাথে সামঞ্জস্যপূর্ণ। 2023 সালে হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ায় কড়া সমালোচক ছিলেন সানচেজ। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক খবরে বলা হয়েছে, ইরান আক্রমণে আমেরিকাকে কাতারের মাটি ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নিয়েছে কাতার। আমেরিকার বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার চালানোর কারণে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তার থেকে বাঁচতে সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহরাইন তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি সংকুচিত করেছে। ফলে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই অঞ্চলে নতুন করে বিপাকে পড়েছে ইসরায়েল ও আমেরিকা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।